আমি একটু ভুলের জন্য সবটাই শেষ করে দিলাম। কিছুই পেলাম না। একটু ভুলের জন্য, একটা ভুলের জন্য সব শেষ করে দিলাম। এত শখ, এত আশা, এত আনন্দ ছিল এই জিনিসটা নিয়ে, সব আমি শেষ করে দিলাম একটা ভুলের জন্য। সব শেষ হয়ে গেল, কিছুই থাকলো না। শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে এখান থেকে ভিডিও শুরু করছি। আজকে ছাদে আসতে একটু দেরি হয়ে গেছে, তো এসে দেখি ছাদ ভর্তি জামা প্যান্ট মেলা। আর আমার হাতে দেখো জামা প্যান্ট মেলার জায়গা আর নেই যে মেলবো, তো হাতে জামা প্যান্ট নিয়ে ঘুরছি, দেখি কোথায় জায়গা ফাঁকা আছে সেখানেই মেলবো। তো আমার আবার খুব ঠান্ডা লাগছে, ভয়েসটা যে দেবো সুস্থভাবে তা আমি ভয়েস দিতে পারছি না, শুধু নাক পিলপিল করছে আর নাক টেনে যাচ্ছি। তো এখন চারিপাশটা আমি ঘুরে ঘুরে দেখছি কোথায় জামা প্যান্ট মেলবো, কোথায় দেখি একটু ফাঁকা আছে কিনা তাই দেখছি। তার মধ্যে আবার আমার ছেলে গেছিলো আঁকার ক্লাসে, তো বাড়িতে চলে এসছে, এসেই আমাকে ডাকছে, ও মা আসো, ও মা আসো। তা আমি আসছি, দাঁড়াও বাবা, জামা প্যান্ট মেলে তারপরে আমি নিচে চলে এসেছি। এসে দেখি আমার বর মশাই কতগুলো মাছ আনিয়েছে, তো ফ্রিজেও মাছ আছে, আবার মাছ নিয়ে এসছে। তো দেখি কি কি মাছ আনছে, দেখি আবার কাটতে হবে কিনা। আমার বর মশাই তো আমার জন্য মাছ আনে, কোনোদিন কেটে আনে না, আমারই কাটতে হয়। ও ভাগ্য ফিরছে আমার। এই দেখো মাছ কেটে নিয়ে এসছে, তা আবার ভেটকি মাছ, তো ভেটকি মাছ নিয়ে এসছে, কেটে আনছে। দেখো সুন্দরই কেটেছে, তবে পেটটা একটু কেটে দেয়নি, পেটটা আমার কেটে নিতে হবে। আর এটার মধ্যে দেখি কি মাছ আনছে, এখানে আছে 4 পিস ভেটকি মাছ, 4 পিস আর কি। আর এই প্লাস্টিকের মধ্যে কি মাছ আছে একটু দেখে নিই। তো আগে মাছ আনছে যে ফ্রিজে আছে, একদিনের মতো মাছ আছে, আজকে হয়ে যাবে সে মাছ। আর এখানেও দেখো মাছ আনছে, সাইজটা ভালোই বড় বড় লাগছে। আর মাছের সাইজ যদি একটু ছোট হয় না ভালো লাগে না, একটু মাছের পিসটা একটু বড় হবে ভাল লাগে, দেখতেও ভাল লাগে, খেতেও ভালো লাগে। দেখো মাথা নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে। কাতলা মাছটা না খেতে ভালো লাগে, রুই মাছের থেকে কাতলা মাছটা বেশি ভাল লাগে। তো দেখো মাছের সাইজটাও বড় আছে, পিসটা আর কি বড় আছে। আর দেখো দারুণ তেলটা, কি সুন্দর তেলটা, উফ, এক থালা ভাত খাওয়া যাবে এই মাছের তেল দিয়ে। তেলটা দারুণ, খুবই সুন্দর মাছের তেলটা, দেখেছো? আমার বরমশাই মাছের তেল এখনো চেনেই না, কি বলবো তোমাদের, কি বলার মতো আর ভাষাই খুঁজে পাই না যে আমার বর মাছের তেল কাকে বলে এখনো বোঝে না। মাছের তেল আনে, আমি ফেলে দিই, ফেলে দিলে বকাবকি করে যে তুমি ফেলছো কেন, আমি খাওয়ার জন্য আনছি। আরে বাবা, মাছের তেল যদি মাছের তেলের মতো হয় তবে তো আমি নিয়ে রান্নাটা করব। আজকের তেলটা যেমন সুন্দর, আমি রান্না করতে পারবো। তুমি যদি মাছের তেল আনো, তার মধ্যে যদি তেল না থাকে, মাছের নালি ভুড়ি থাকে, তাহলে আমি রান্না করব কি করে? তাহলে আমার ফেলে দিতে হবে। তো মাছের তেল হবে তেলের মতো, তবে না রান্না করব, খেতে পারবো। আর এখানে দেখো আগের দিনে মাছ ছিল, তো এই মাছটা আজকে রান্না করব। এখানেও কাতলা মাছ, তো এই মাছ রান্না করব। আর এখানে তো ভাত বসানো। আর এখানে দেখো যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা করব, মাছের ঝোলে দেব আর হচ্ছে কচু বাটবো। তো ভাগ করিনি কতটা মাছের ঝোলে দেবো আর কতটা কচু বাটা দেবো। আর এখানে কটা পাকা লঙ্কা আছে কাঁচা, তো এখন আলাদা করে রাখবো ভাগ ভাগ করে, যে মাছের ঝোলে কতটা দেবো আর হচ্ছে কচু বাটায় কতটা দেবো। এই যে দুভাগ করে রেখে দিলাম, কিছুটা ইসে দেবো কচু বাটায় আর কিছুটা মাছের ঝোলে দেবো। তো এটা দেবো কচু বাটায়, আর নারকেল দেবো। এই দেখো প্লাস্টিকের মধ্যে নারকেলটাকে মুড়িয়ে রেখে দিয়েছি যাতে ভালো থাকে। তো কচু বাটায় দেবো, হেভি লাগে খেতে, জানো তো। আর কচুটা যে কি দারুণ, কি বলবো, অসাধারণ কচুটা খেতে, আলুর মতো। মানে তুমি কচুটা খাবে, বলতে পারবে না এটা আলু খাচ্ছ না কচু খাচ্ছ, তুমি বুঝতেই পারবে না কি খাচ্ছ, এত সুন্দর কচুটা। তো নারকেলটাকে তো আমি প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম, আর কচুটাকেও আমি প্লাস্টিক মুড়ে রেখেছিলাম ভালো থাকার জন্য আর কি, নাহলে অনেক সময় নষ্ট হয়ে যায়, জানো তো, শুকিয়ে যায় ফ্রিজে থাকলে। তো এই দেখো কচু আমি বাটা করব, আর কিছুটা কচু মাছের ঝোলে দেব, মানে কচু দিয়ে মাছের ঝোল রান্না করব।
তো কচুটা খুব দারুণ। তো বন্ধুরা, আরেকটা জিনিসও বলবো যে জানো তো, সবসময় সব কিছু আশা করতে নেই, আশা করলে না হয় না। কিছু কিছু জিনিস না আশা না করে রেখে দেয় ভালো। আশা করতে যাও, আশাটা পূরণ হয় না, সব শেষ হয়ে যায়। মনে ইচ্ছা পূরণ হয় না কখনো, মনে ইচ্ছাটা কখনো প্রকাশ করতে নেই, জানো তো। তো এই দেখো, গাজরটাকে ধুয়ে নিলাম। বলতো কোথার থেকে আনছে গাজর? আমার বরমশাই এটা চাষি বাড়িতে গেছিলো, চাষি বাড়ি থেকে গাজরগুলো দিয়েছে। তা এখন জমির থেকে তুলে দিয়েছে, এই জন্য গাজরে গায়ে না মাটি লেগে আছে। তাই আমি গাজরটাকে ধুয়ে ভালো করে তা রোদে দিয়ে দিলাম শুকানোর জন্য। আর এখানে দেখো যে মাছটা ধুয়ে রাখছি, আরেকবার ধুয়ে নুন হলুদ মাখাইছি। মানে ফ্রিজে মাছ থাকলে সেটা আমি আবার ধুয়ে নিই, ধুয়ে ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মেখে রান্না করি। কেন ফ্রিজে থাকলে বরফ হয়ে থাকে, সেটাকে তো রান্না করা যায় না, সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে না। তো ওটাকে ধুয়ে তারপরে আমি আবার লবণ হলুদ মেখে রেখেছি। আর এখানে দেখো এই যে কচুটাকে একটু ভাপ দিয়ে নিলাম। কচুটাকে ভাপ না দিলে হতো, কেননা গলা চুলকায় না, হাত চুলকায় না, তবুও আমি ভাপ দিয়ে নিলাম। আর এখানে দেখো কচু বাটা হয়ে গেছে, কচুটাকে বেটে রেখেছি। আর এখানে মশলা করে নিয়েছি, আজকে পুরোটাই ছিলে মশলা করলাম, ছিলে কচু বেটেছি। আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে আর মাথাটা বাকি আছে। আর এখানে দেখো আলু আর কচু একসঙ্গে ভেজে নিচ্ছি, কিছুটা ভেজে নেব। যেটা বলছিলাম তোমাদের, কখনো জানো তো আশা করতে নেই, আশা করলে সেই আশাটা পূরণ হয় না। সবসময় সবার কাছে বলতেও নেই মনে ইচ্ছাটা। এত শখ করে আমি ইউটিউবের চ্যানেল খুললাম দুটো। একটা হচ্ছে এই যে প্রথম এই চ্যানেলটাই খুলেছি অঞ্জু সাহা দিয়ে, দ্বিতীয়বার আরেকটা চ্যানেল খুললাম। সেই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি আমার ছেলের সাথে, আমি আমার বরের সঙ্গে। জানি না ওই চ্যানেলে কার নজর লাগছে, আমার চ্যানেলটাই উড়িয়ে গেল। ওই চ্যানেলটা নেই, জানো তো, খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তো আশায় আসি, জানো তো, যাতে আমার চ্যানেলটা ফিরে আসে। তোমরা যদি একটু সাপোর্ট করতে পারো, আমার চ্যানেলটা যাতে ফিরে আসে, তা একটু সাপোর্ট করো সবাই। আমার চ্যানেলটার জন্য খুব 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 কষ্ট হচ্ছে, জানো তো, কত স্মৃতি জড়িয়ে আছে আমার ওই চ্যানেলটার মধ্যে। আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল, এখনও অপেক্ষায় আছি যাতে চ্যানেলটা ফিরে আসে। জানো তো, চ্যানেলে আমার মনিও চালু হয়েছে। কত দূর এগিয়েছি আমি, এত দূর এগোনোর পরে আমি আবার এক ধাক্কায় পড়ে গেলাম। এখন অপেক্ষায় আমার চ্যানেলটা যাতে ফিরে আসে। ঠাকুরকে বলি, ঠাকুর আমার চ্যানেলটা ফিরিয়ে দাও। তোমরাও সবাই একটু ঠাকুরকে বলো যাতে আমার এই ইউটিউব চ্যানেলটা যাতে ফিরিয়ে দেয়, ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, যাতে আমি ফিরে পাই। তোমরা সবাই একটু আশীর্বাদ করো, ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো যাতে আমার চ্যানেলটা আমি ফিরে পাই। এই জন্য বলি, একটা ভুলের জন্য জানো তো আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল। তো আমারই ভুল হয়তো, নাকি কারো বদমাইশি, কেউ শয়তানি করে করলো, জানি না, হয়তো আমারই ভুল। একটা ভুলের জন্য আজ আমার এত বড় সর্বনাশটা হলো, আমার ইচ্ছাটা পূরণ হলো না। তো দেখো মাছের ঝোল টকবক করে ফুটছে, ফুটানোর পরে ভালো করেই ফুটছে তো ঝোলটা। তারপরে আমি মাছ দিয়ে দিলাম। এবার মাছ দেওয়ার পরেও ভালোই করে ফুটলো, ফোটার পরে আর বেশি জ্বালাবো না। এবার আমি নামিয়ে নেবো। নামানোর আগে কি করেছি বলতো, সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে গরম মশলা দিয়েছি। আর কচু আলু দেখছিলাম গলছে কিনা, তা দেখলাম গলে গেছে। তো কচু আলু দুটোই গলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে মাছের ঝোল নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এবার চলো মাছের ঝোলটা নামিয়ে নিই। তা কচু আর আলু দুটো দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল রান্না করলাম। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, হেভি লাগে খেতে, জানো তো। তার সঙ্গে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেবে, হেভি লাগে খেতে। তো তারপরে এই দেখো গামলায় ঢেলে নিলাম। তো খুবই কষ্ট হচ্ছে, কি বলবো, আমার ওই চ্যানেলটার জন্য মনটা খুবই খারাপ। এখন ভগবানকে বারবার, ঠাকুরের কাছে বারবার বলি যে আমার চ্যানেলটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
কেন চ্যানেলটার জন্য খুব কষ্ট হচ্ছে। তোমরা সবাই একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে, সবাই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো আমার জন্য, যাতে আমি চ্যানেলটা ফিরে পাই। অনেক কিছু চ্যানেলটার মধ্যে আছে, অনেক ভিডিও আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে চ্যানেলের মধ্যে। সব কিছু আমি চ্যানেলে শেয়ার করছি। আর চ্যানেলটা একটা ভুলের জন্য চলে গেল, বুঝতে পারিনি এরকম একটা বিপদ হবে, যে ভুলটার জন্য এরকম হবে। তো দেখো, এই যে তোমাদের দাদাভাই শ্বাস কিনে আনছে, নতুন শ্বাস। ডিজাইনটা কি সুন্দর লাগছে। আর এখানে দেখো তো চুন লাগানো আছে, আর দেখো চুন লাগানো আছে, চুন। ডিজাইনটা খুবই সুন্দর। তা শ্বাসটাকে একটু মাটি লাগাবো। তা এই ভিডিওটা আর কি যেদিন আর কি মাসটা শেষ হবে সেই দিনে ভিডিওটা বানানো হয়েছিল। তো আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হওয়াতে এতটাই মন খারাপ, আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তা ভিডিওটা আমি একটু দেরি করে আপলোড করব। তো এই ভিডিওটা আজ হয়ে গেছে, 1 সপ্তাহ হয়েছে ভিডিওটা বানানো ছিল আমার কাছে। তা আপলোডটা করতে পারিনি, আজকে আপলোড করে দিচ্ছি। কেননা তোমরা বলবে, দেখো ভিডিওটা তো আজকের না, অনেক দিনের, নিশ্চয়ই অনেক দিনের ভিডিও। এটা মোবাইলে ছিল, কিন্তু মন খারাপ, মন মেজাজ সবই খারাপ ছিল বলে ভিডিওটা আপলোড করতে পারিনি। দেখো ছাঁচে মাটি লাগালাম, মাটি লাগানো হয়ে গেছে, রোদে দিয়ে দিয়েছি। আর এখানে আমার ছেলে বলছে একটা প্রদীপ বানিয়ে দাও মা, আমাকে একটা প্রদীপ বানিয়ে দাও। তা আমার ছেলে আবদার, তার জন্য একটা প্রদীপ বানাচ্ছি। আর দেখো যে রোদ্দুর উঠছে, তা প্রদীপটা বানিয়ে রেখে দেব রোদে। তো বানানো হয়ে গেছে দেখো। আর চলো এবার রাতে দেখা হবে। এই যে চলে আসলাম পিঠা করতে। তো পিঠা করতে আছে, সব সর্বনাশটাই করে দিলাম আমি, একটু ভালো হয়নি। এত আশা করে একটু গুড় নিয়ে এসে, ঝোড়া গুড়, তো পিঠা দিয়ে খাবে করে, ছাঁচে পিঠা দিয়ে, আমি পিঠাগুলোই ভালো করে করতে পারলাম না। একটু ভুলের জন্য সব খারাপ করে দিলাম, সব শেষ করে দিলাম। কোনোটাই ভালো হয়নি, দেখো একটা পিঠাও ভালো হয়নি, সব ভেঙে চুরে গেছে। এত বড়মশাই এত শখ করে কতগুলো গুড় কিনে নিয়ে এসে পিঠা খাবে করে, দেখো কোনো পিঠাই ভালো হয়নি। কেন হয়নি বলো তো? একটু ভুলের জন্য পিঠাগুলো ভালো হয়নি। এই দেখো, একটু ভুলের জন্য সব শেষ হয়ে গেল। এতগুলো গুড় আনছে, ঝোড়া গুড়, পিঠা খাবে করে, আর পিঠাই খেতে পারলো না ঝোড়া গুড় দিয়ে। পিঠাই ভালো হয়নি, তা খাবে কি করে বলো তো? তো এই গুড়টা হচ্ছে পরে নিয়ে এসছে, এই গুড়টা পরে নিয়ে এসছে। এটা হচ্ছে ঝোড়া গুড়, পাতলা, মানে একটা জাল দেওয়া গুড়, মানে একবার জ্বালিয়ে রেখে দিয়েছে। তার জন্য এই গুড়টা খেলে পরে মনে হবে যে খেজুরি গুড় খাচ্ছি, মানে খেজুরের রস খাচ্ছি। আর এই গুড়টা কি বলতো, এটা প্রথমে নিয়েছিল, এটা ঘন, এটা মানে 2-3 বার জাল দিয়েছে, জ্বালিয়ে তারপর নামিয়েছে। তা এই গুড়টা খাইলে মনে হবে না তুমি খেজুরের রস খাচ্ছ, মানে এটা ঘন, এটা খুব জ্বালিয়েছে, মানে 3টে পাক দিয়েছে, দেওয়ার পরে এটা নামিয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে একবার পাক দিয়েছে, একবার মানে জ্বালিয়েছে, জ্বালানোর পরে এটাকে নামিয়ে নিয়েছে। তার জন্য এটা খেলে মনে হবে আমি খেজুরের রস খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, টাটা।